বিধায়কের উপর হামলার প্রতিবাদে কোচবিহারে রাজপথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। জানা যায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে পুরনো এক মামলার হাজিরা দিতে দিনহাটায় গিয়েছিলেন। অভিযোগ, সেই জায়গায় তৃণমূলের হারমাত বাহিনী নিখিল রঞ্জন দের উপর আক্রমণ করে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তাদের উপর পাথর ডিম ছোড়ে। এছাড়াও তারা যাতে ওখান থেকে বেরিয়ে যেতে না পারে, গাড়ি ভাঙচুর এবং টায়ারের হাওয়া পর্যন্ত ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর শোনা মাত্রই কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বরা কোচবিহারের মরাপুরা চৌপতিতে পথ অবরোধ করেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন। এই দিনের এই পথ অবরোধে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরবর্তীতে পুলিশি আশ্বাসে তারা পথ অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সেই আক্রান্ত বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আজকে যদি আমার সিকিউরিটি না থাকতো তাহলে সেখান থেকে ফিরে আসা মুশকিল ছিল। এরপর তিনি বলেন, একজন বিধায়কের যেখানে সুরক্ষা নেই সেখানে সাধারণ মানুষের সুরক্ষা থাকবে কিভাবে? তার অভিযোগ, পুলিশ এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। মাননীয় যেমন একদিকে নিজের কর্মীদের আয়ত্তে রাখতে পারছেন না, পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে সেখানে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক আজকে কোর্ট চত্বরে গেছিলেন তার একটা হাজিরা দিতে। সেখানে তার নির্দেশে অঙ্গুলি হেলনে সেখানে নিখিল রঞ্জনদের উপর আক্রমণ হানানো হয়। এর থেকে বর্বরচিত নির্লজ্জ ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আর নেই। ওরা ক্ষমতা দখল করার চেষ্টা করছে এভাবে, কিন্তু জনগণ গর্জে উঠেছে, জনগণ আমাদের পাশে আছে। জনগণ এর উচিত শিক্ষা 26-এর নির্বাচনে তৃণমূলকে দেবে। উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, ওনার গাড়িকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ওনার ওপর চড়াও হয়েছে। এর থেকে নির্লজ্জ বর্বরচিত ঘটনা কুচবিহারে আর ঘটেনি কেন, সারা ভারতবর্ষে ঘটেনি। কি করবেন এর প্রতিবাদে? আমরা আন্দোলনের মধ্যে আছি, বিজেপি আন্দোলনকে বিশ্বাস আমরা আগামী দিনে আরো